আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আবিদ। ইনশাল্লাহ ভাই আজকে আপনাদেরকে আল্লাহ তাআলা যদি চাই তো ডিপ্লোমা 5th সেমিস্টার সিভিল ডিপার্টমেন্ট এর থিওরি অফ স্ট্রাকচার চ্যাপ্টার 2 এর একটা গুরুত্বপূর্ণ ম্যাথ দেখাই দেব। দেখেন এখানে আমাদেরকে একটা প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নটা আমি লিখে দিচ্ছি না, আপনাদেরকে শর্ট করে শুধু চিত্র থেকে প্রশ্নটা বুঝিয়ে দিচ্ছি। কেমন? এখানে কি আমাদেরকে প্রশ্নে বলছে একটা আয়তাকার বিম, কেমন একটা আয়তাকার সাধারণভাবে স্থাপিত বিম। সাধারণভাবে স্থাপিত বিম বললে আমাদের মাথায় আনতে হবে কোনটা ভাই? সাধারণভাবে স্থাপিত বিম বলতে কি আনতে হবে? সাধারণভাবে স্থাপিত বিম এরকম থাকে, দুইটা কি থাকে? সাপোর্ট থাকে। দুইটা কি থাকে? এক পাশে হিঞ্জ থাকবে আর এক পাশে মনে করেন রোলার আছে। কেমন একটা সাধারণভাবে স্থাপিত বিম, এই বিমের উপরে সমভাবে বিস্তৃত লোড আছে। সমভাবে বিস্তৃত লোড আছে কেমন? ইউডিএল, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে। দেখেন এখানে আমাদের এগুলো প্রশ্নের মধ্যে দেওয়া আছে। একটা আয়তাকার বিমের সমভাবে বিস্তৃত লোড আছে 1600 কেজি, 1600 কেজি, 1600 কেজি। সমভাবে বিস্তৃত লোড কি পার মিটারে হবে না? পার মিটার। বুঝে আসছে ভাই? এরপর আমাদেরকে এটা বিমের, দেখেন বিমের সেন্ট্রয়েডে একটা বল দেওয়া আছে, সেন্ট্রয়েডে একটা পয়েন্ট লোড দেওয়া আছে, সেন্ট্রয়েডে একটা পয়েন্ট লোড আছে 3000। দেখেন তো সেন্ট্রয়েডে একটা বল দেওয়া আছে, এটা কত দেওয়া আছে? 3600 কেজি। দেখেন আমাদের সেন্ট্রয়েডে একটা বল দেওয়া আছে 3600 কেজি। এটাতে একটা পয়েন্ট লোডের জন্য পার মিটার দিতে হবে, কোনো প্রয়োজন নাই, দেওয়ার কোনো প্রয়োজন নাই। তারপরে বিমের স্প্যান কত? বিমের স্প্যান কত? বিমের স্প্যান হচ্ছে আমাদের ভাই 5 মিটার। কত ভাই? 5 মিটার। কত মিটার? 5 মিটার। কেমন? 5 মিটার স্প্যান বিশিষ্ট। তারপরে এখানে মধ্যে আমাদের কি ভাই? স্ট্রেস কি আছে? পীড়ন কাজ করতেছে, শিয়ার স্ট্রেস কাজ করতেছে আর ব্যান্ডিং স্ট্রেস কাজ করতেছে। শিয়ার স্ট্রেস আর ব্যান্ডিং স্ট্রেস। তাহলে শিয়ার স্ট্রেস এখানে কাজ করতেছে, মনে করেন এস, এখানে কি শিয়ার স্ট্রেস কাজ করতেছে আর ব্যান্ডিং স্ট্রেস কাজ করতেছে। এজন্য আমাদেরকে মানগুলো উল্লেখ করে দিচ্ছে। আর এটা কি দিচ্ছে? আমাদের রেক্টেঙ্গুলার বিম, আয়তাকার বিম। তাহলে এখানে দেখেন আয়তাকার বিম হলে, দেখেন আয়তাকার বিম, তাহলে আয়তাকার বিম হলে দেখেন এমন হওয়ার কথা না। দেখেন তো গভীরতা প্রস্থের দিকে, দেখেন তো এটা যদি আমাদের আয়তাকার বিম হয়, দেখেন তো এরকম হওয়ার কথা না ভাই। দেখেন তো এটা মনে করেন আয়তাকার একটা বিম, আয়তাকার বিম বলছে যেহেতু এটা, দেখেন তো ফ্রেমটা কিরকম হবে? আমাদের গভীরতা বলছে প্রস্থের দ্বিগুণ, গভীরতা প্রস্থের কি বলে দিছে? দ্বিগুণ হবে। তাহলে এদিকে দেখেন প্রস্থ যদি বেস বি হয়, বেসকে যদি আমরা বি ধরে আমরা গভীরতায় কি ধরতে পারবো? গভীরতা ডি ইজ ইকুয়াল কি হবে? 2b। কেমন? বেস যদি বি হয়, গভীরতা কি 2b হবে না? ডায়া কত হচ্ছে কি ডিসটেন্সটা কত হবে? গভীরতা কত হবে ভাই? 2b, 2 গুণ। গভীরতা কয় গুণ বলছে ভাই? 2 গুণ হবে। তাহলে গভীরতা যদি আমরা 2 গুণ দিয়ে দিই, এটাই হচ্ছে আমাদেরকে বোঝানো হয়েছে। তারপরে এখানে দেখেন এখানে আমাদের দুইটা বল কাজ করতেছে, একটা শিয়ার স্ট্রেস আর একটা শিয়ার পীড়ন আর একটা ব্যান্ডিং স্ট্রেস, ব্যান্ডিং পীড়ন। তাহলে এখানে এস কাজ করতেছে আর একটা কাজ করতেছে এসবি। তাহলে এস এর মান কত? এসবি এর মান কত? শিয়ার স্ট্রেস এর মান দেওয়া আছে 35 কেজি পার সেন্টিমিটার স্কয়ার, 35 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। আর কি কাজ করতেছে? ব্যান্ডিং স্ট্রেস কত? 130। কত ভাই? 130 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। বুঝে আসছে ভাই? এখন আমাদেরকে এখান থেকে বের করতেছে বিমের আকারটা বের করতেছে। এই যে বিমটা দিয়ে দিছে, বিমের আমাদের আকারটা বের করতে বলছে। আকার মানে কি? ভূমির সাথে কি ভূমির মানটা বের করতে বলছে। ভূমি গুণন কি হবে? উচ্চতা। আয়তের জন্য কি হবে? a * b, মানে ভূমি গুণন উচ্চতা, এটা গুণফল, এটা মান একটা বের করতে বলছে। আয়ত, সাইজ অফ বিম, বিমের কি সাইজ, বিমের সাইজটাকে আমাদের কি করতেছে? বের করতে বলছে। তাহলে আমরা দেখেন এখানে যদি আমরা সাইজ নিয়ে কাজ করতে চাই, আমরা কি জানি? শিয়ার স্ট্রেসের জন্য একটা সূত্র আছে আর ব্যান্ডিং স্ট্রেসের জন্য আরেকটা সূত্র আছে। তাহলে এস একটা সূত্র আছে আর এসবি একটা সূত্র আছে। এস মানে কি জানি আমরা? VQ/IB। তারপর আবার SB ইজ ইকুয়াল কি জানি? ব্যান্ডিং স্ট্রেস মাই/আই, মাই বাই কি জানি? আই জানি। তাহলে আমরা এখন ব্যান্ডিং স্ট্রেস নিয়ে কাজ করি। দেখেন ভাই এখন যদি সলিউশন করলে আমাদের দেখেন আমরা কি জানি ভাই? ব্যান্ডিং স্ট্রেস মানে SB, ব্যান্ডিং স্ট্রেস মানে কি? মাই/আই, এম বাই কি হবে? আই,
এখন আমরা এখানে যদি মানগুলা বসাই ভালো মতো খেয়াল করেন ভাই, ইজিলি করে দিচ্ছে, একদম সুন্দর করে সহজে বুঝাই দিচ্ছে, ভালো মতো খেয়াল করেন। এসবি মানে কত, ব্যান্ডিং এর স্ট্রেস কত আছে 130 আছে, কত আছে আমাদের 130, ব্যান্ডিং স্ট্রেস কত আছে 130। এবার ভাই আমাদের এম এর মানটা কি হবে, এম এম এখানে একটা কি কাজ করতেছে, এখানে কি সেন্টারে একটু বল কাজ করতেছে না, এম এর মানটা কি হবে, কেমন এম এর মিডের যে মূল এখানে কাজ করতেছে, মিডের মধ্যে এটা মোমেন্টটা কি হবে, মডুলাস এখানে মোমেন্টটা কি হবে, কেমন মোমেন্টের মান যদি আমরা সেন্ট্রয়েডের জন্য বের করতে চাই, এখন আমাদের এম এর সূত্র আমাদের কি, এটা আয়তাকার ডিম, যেহেতু এম এর সূত্র, এম আমরা কি ফেলতে হবে, এটা যেহেতু রেক্টেঙ্গুলার, এটা আয়তের জন্য আমরা কি জানি WL²/8, WL²/8 বুঝে আসছে, WL²/8 ইন্টু PL/4, PL/4 বুঝে আসছে ভাই, PL/4, এটা আমরা রেক্টেঙ্গুলারের জন্য কি এম এর মান, কেমন এখানে কি মোমেন্ট কাজ করবে, এম এর মান দেখেন, এই রেক্টেঙ্গুলারের জন্য এম এর মান, এটা আয়তের জন্য সূত্র আলাদা, বর্গের জন্য আলাদা, সার্কেলের জন্য আলাদা হবে আমাদের, কেমন এটা যেহেতু এম এর জন্য দিচ্ছে, তাহলে এম এর সর্বোচ্চ, কেমন ম্যাক্সিমাম সর্বোচ্চ মোমেন্ট, এখানে সর্বোচ্চটা WL²/8 ইন্টু PL/4, WL²/8 ইন্টু PL/4, এগুলো প্রত্যেকটা আসছে কিন্তু এখানে কারণবশত, কেমন এটা সাইজ অনুযায়ী আসছে, সূত্রটা ফেলছি আমরা। তাহলে W এখানে W এটা ওমেগা, এটা কি L²/8, L²/8 ইনটু PL/4, এটা কি মূলত হচ্ছে ওমেগা, W বলতে এটাকে ওমেগা বোঝানো হয়েছে, L²/8 ইনটু PL/4, L কিছু জায়গায় W দেওয়া আছে, মূলত এটা হচ্ছে আমাদের ওমেগা, L²/8 ইনটু PL/4, তাহলে ওমেগার আমরা মান কত জানি, পার মিটার, এখানে পার মিটারে কি পরিমাণ বল কাজ করতেছে, এটা হচ্ছে আমাদের ওমেগা। তাহলে ওমেগা আমাদের কত ভাই, ওমেগা হচ্ছে আমাদের 1600, কত ভাই 1600 গুণন লেন্থ কত আমাদের, পুরোটা লেন্থ কত 5, কত আছে ভাই 5 হোল স্কয়ার, L²/8 ইনটু PL/4, P মানে এখানে পয়েন্ট লোড কত আছে 3600, পয়েন্ট লোড কত আছে 3600, 360, কেমন 3600, 3600 পয়েন্ট লোড আমাদের কত 3600 দেওয়া আছে না ভাই। এরপর আমাদের ওমেগা L²/8 ইনটু PL/4, তাহলে L এর মান আমরা কত জানি, L এর মান লেন্থ কত হবে ইনটু কত হবে 5 হবে, ইনটু কত ভাই 5, ইনটু কত ভাই 5 বাই কত হবে 4, বুঝে আসছে ভাই। তাহলে আমরা m ম্যাক্সিমাম এখানে মোমেন্ট, সর্বোচ্চ মোমেন্ট কত কাজ করতেছে, ওমেগা L²/8 ইনটু PL বাই কত হবে, PL/4, বুঝে আসছে ভাই। এখন আমরা এটা কত পাচ্ছি 9500, এটা যদি ক্যালকুলেট করে আমি আপনাদেরকে সহজে করে দিচ্ছি যাতে আমাদের সময়টা নষ্ট না হয়, কেমন 9500 কত আছে 9500 কেজি পার কি হবে আমাদের, এখানে কিসে প্রত্যেকটা মিটারে কাজ করতেছে না, মিটারে কাজ করতেছে, কিন্তু আমাদের স্ট্রেস দেখেন তো, স্ট্রেস কি কেজি পার মিটারে কাজ করতে হয় নাকি, স্ট্রেস মানে কি ভাই, যে পরিমাণ বল কাজ করতেছে উপর থেকে এটা প্রতিরোধ, এটাকে ভেঙে পড়ার থেকে বাঁচানোর জন্য। শিয়ার মানে এখানে কর্তন, শিয়ার মানে আমরা কি জানি কর্তন, শিয়ার মানে কর্তন, এখানে স্ট্রেসের মান পীড়ন, এখানে যখন পড়ে যাচ্ছে পড়াতে থেকে ভেঙে পড়ার থেকে রক্ষা করার জন্য যে বিপরীতমুখী বল দিচ্ছে, এটা শিয়ার স্ট্রেস। যেহেতু সেন্টিমিটার স্কয়ার আছে, এটা থেকে আমাদের মিটার রাখলে হবে নাকি সেন্টিমিটার নিতে হবে, তাহলে মিটার থেকে সেন্টিমিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে এখানের মধ্যে আরো 100 জন আরো দুইটা শূন্য গুণ হয়ে যাবে না, এক্সট্রা হবে না, এখানে দুইটা শূন্য আছে, কয়টা হয়ে যাবে 4টা হয়ে যাবে, কেমন মিটার থেকে আমরা কিসে নেব সেন্টিমিটার নেব, তাহলে 100 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এখন কি হয়ে যাবে কেজি পার কি হবে সেন্টিমিটার, বুঝে আসছে ভাই, কেজি পার কিসে পাইলাম সেন্টিমিটারে পাইলাম, তাহলে m এর মান পাইলাম আমরা, m এর মান কত পাইলাম কি পাইলাম 95, কত 95,0,0,0,0 কেমন 4টা 0 ইনটু y মানে কি হয় ভাই, y মানে কি বলেন তো ভাই, y হচ্ছে যে আমাদের কোথায়, y এর মান হচ্ছে আমাদের এখানে, এই y হচ্ছে ভর কেন্দ্র, y হচ্ছে আমাদের কি ভাই ভর কেন্দ্র, তাহলে এখানে পুরাটা ভর, এটার কেন্দ্র কোথায় এখানে আছে না, পুরাটা যদি 2b হয়, 2b এর অর্ধেক আমাদের কি হবে 2b বাই কি হবে 2b বাই 2 হবে না, বুঝে আসছে ভাই, এটা পুরাটা যদি 2b হয়, এটা b আর এটা কি 2b না,
প্রস্থ থেকে গভীরতা কি 2 গুণ বেশি না, 2b না, বুঝে আসছে ভাই? এবার 2b এর অর্ধেকে কি হবে আমাদের ভর কেন্দ্র, 2b এর অর্ধেকে কি হবে ভর কেন্দ্র, তাহলে 2b এর অর্ধেকে যদি ভর কেন্দ্র নিই তাহলে কি হবে 2b কে আমাদের কি করতে হবে 2b/2 অর্ধেক করে দিতে হবে। তাহলে এটা মনে করেন একটা ফ্রেম, এটার ফ্রেমের এখানে এটা মানটা যদি 2b হয় আমাদের ভর কেন্দ্র কোথায় আছে, এখানে আছে, তাহলে 2b/2 না, অর্ধেকে আমাদের ভর কেন্দ্র না, এটাই বলা হয়েছে। দেখেন তো ভাই এরপর আই মোমেন্ট অফ ইনার্শিয়া, আই মানে কি ভাই মোমেন্ট অফ ইনার্শিয়া, আই ইজ ইকুয়াল কি জানি আমরা b d3/12, বুঝে আসছে ভাই? এখানে b মানে কি বেস, ভূমি, ভূমির জায়গায় ভূমি আছে, b এর জায়গায় b আছে, ইনটু d3, d মানে কি d জায়গা মানে কি এটা এটা ডিসটেন্স, এটা ডিসটেন্সটা কত ভাই, ডিসটেন্স কত 2b না, d ইজ ইকুয়াল 2b না, তাহলে d জায়গায় কি লিখব 2b/12, বুঝে আসছে ভাই? b d3/12, তাহলে এটা আমরা যদি করি তাহলে এটা b d3/12, b ইনটু তাহলে কি পাইলাম b ইনটু 2b/12 কি হবে 12, বুঝে আসছে ভাই? বুঝে আসছে? এরপরে পুরোটা যদি আমরা ক্যালকুলেট করি কি সলভ ফাংশনের মাধ্যমে করি, সলভ ফাংশনের মাধ্যমে করি, তারপরে সলভ দিয়ে আমরা এক্স বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের ওটা চলে আসে, এক্স এর মানটা চলে আসে, লেফট রাইট মিলিয়ে দিলে ইজ ইকুয়াল এটাও আনা যায় ওখানে সলভ ফাংশনের মাধ্যমে। সলভ ফাংশনের মাধ্যমে যেটা আমরা করি সহজে আমরা এখানে কার মান পেয়ে যাব, বি এর মান পেয়ে যাব, বেস এর মান পেয়ে যাব, কার মান পেয়ে যাব বি, বি এর মান আমরা কত পাবো 22 কত, এখানে যদি আমরা এটা ক্যালকুলেট করি তাহলে বি এর মান কত পাবো 22.21, 22.21, এটা কার মান, এটা পাইছি আমরা বি এর মান, এখানে কার মান পাইছি বি ইজ ইকুয়াল বি এর মান পাইছি, এটা কিসে পাইছি আমরা সেন্টিমিটারে পাইছি, সেন্টিমিটার। তাহলে আমাদের এখন বেস এটা হলো আমাদের, সুতরাং ডায়া কি হবে ডায়া আমাদের বেস এটা হলে ডিসটেন্স এটা কত হবে ডি, ডি এর মানটা কত হবে 2 গুণ না, ডি বি থেকে 2 গুণ কে বলতো ডি এর মান, তাহলে সুতরাং ডি, তাহলে ডি ইজ ইকুয়াল, তাহলে এন্ড ডি হবে কি ডি ইজ ইকুয়াল কি হবে ডি ইজ ইকুয়াল 22, এটাকে যদি আমরা 22 না ধরে 22 না ধরে 23 ধরে নিই, 23 সেন্টিমিটার ধরে নিই, আমরা একটু কম বেশ না ধরে এক্স্যাক্টলি মানগুলো বসাতে, কোনো জায়গায় বিমের সাইজ দেওয়া থাকলে তো এত গুণন এত আকারের বিম, এটা তো আমাদের এত ফুট বাই এত ফুট বলে দেয়, এত ফুট গুণন এত ফুট বলে দেয়, কেমন? এটা তো আমাদেরকে এত দশমিক এত দশমিক এত বলে না, এক্স্যাক্টলি একটা মান সাধারণত এরকম হয়। তাহলে ডিসটেন্স কত হবে এখানে 23 এর সাথে কয় গুণ 23 গুণন 2, তাহলে ডিসটেন্স এটা কত হবে, এটা ডিপথ এটা কত আছে 2 গুণ না, ডিপথের ডিসটেন্স কত, ডিপথ এটা কয় গুণ হবে, বেস থেকে ডিপথ কত 2 গুণ, তাহলে 23 গুণ কত হবে 46 সেন্টিমিটার। সুতরাং বিমের সাইজ কত হবে, সাইজ অফ বিম, সাইজ অফ কি হবে বিম, তাহলে সাইজ অফ বিম কি হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটা যেটা আয়তাকার তার জন্য আমাদের কি হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটা কি হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ, ভাই বলেন কি হবে সাইজ অফ বিম কি হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ আমাদের কি হবে 23 গুণন 46, তাহলে কি হবে 23 গুণন কি হবে 46 সেন্টিমিটার, আমাদের এটা এরকম করে দেওয়া আছে, কেমন? এটা কিন্তু অন্য নিয়মে করলে ম্যাথের মান আমরা পাই যে 35 গুণন 70, আলাদা একটা নিয়ম আছে 35 গুণন 70 এর মান পাওয়া যায়, কিন্তু যেটা আমাদের বই নিয়ে আমরা করতে অভ্যস্ত বাহ্যিক নিয়মে না গিয়ে এই নিয়ম প্রাথমিকভাবে করলে মান কত আছে 23 গুণন 46, কেমন? আরেকটা কিন্তু অন্য নিয়ম আরেকটা আছে, আরেকটা নিয়ম সাধারণভাবে করলে ওটা সেন্ট্রয়েড ধরে করলে, আমি ওটা করে দেখছি, ওটা করলে কি হবে ওটা মান আসতেছে আমার কত 35 গুণন 70, তাহলে এটা ওই নিয়মে করলে আবার হিজিবিজি হয়ে যাবে দুইটা নিয়ম দেখলে। এরপরে দেখেন আমরা এটা বেস ধরছি, এখন কি ভাই স্ট্রেস অফ কি ভাই বিয়ারিং, দেখেন আমরা এখানে কি হয়েছে কেমন, এখানে তাহলে আমরা এসবি সূত্র কেমন শিয়ার স্ট্রেস, কেমন শিয়ার স্ট্রেস আমরা ব্যান্ডিং স্ট্রেস দিয়ে করছি, এখন যদি আমরা শিয়ার স্ট্রেস দিয়ে করি এগেইন, এখন আমাদের এটাই आंसर, কেমন এদিকে দেখেন এগেইন আবার যদি করি আমাদের শিয়ার ব্যান্ডিং স্ট্রেস দিয়ে করছি, এখন এটাই আমাদের উত্তর হয়ে যায়, কিন্তু আবার যদি শিয়ার স্ট্রেস দিয়ে করি, আবার যদি আমরা अगेन কি এস ইজ ইকুয়াল শিয়ার স্ট্রেস যদি আমরা বিমের আকারটা বের করি, বিমের আকারটা শিয়ার স্ট্রেস যদি বের করি এটার থেকে তুলনামূলক কম হয়, শিয়ার ব্যান্ডিং এ বেঁকে যাওয়ার তুলনায় শিয়ারটা খুবই কম, শিয়ার মানে কি কর্তন, শিয়ার মানে কি কর্তন, তাহলে কর্তন মানে কি একদম পুরো ভেঙে পড়ে যাবে, এটা আর কম বেশ হবে না, কেমন কম বেশ হবে না,
কর্তন মানে কি ভাঙলে ভেঙে পড়ে যাবে, এখানে মধ্যে আর বাধা বাধার হিসাব নাই। কিন্তু ব্যান্ডিং এর বেলায় কি হবে, টাইম টু টাইম ডে বাই ডে কেমন স্টেপ বাই স্টেপ কি হবে, ডিফ্লেকশন হবে। ডিফ্লেকশন হয়ে হয়ে তাহলে ব্যান্ডিং এর বেলায় আমাদেরকে মানটা একটু কি হবে, কিছুটা কি হয়, গ্রেটার দেন হয়, কিছুটা বৃহত্তর হয়। আর শিয়ারের ক্ষেত্রে কিছু লেস দেন হবে, কিছুটা ক্ষুদ্র হবে। কেমন, তাহলে এস এস ইজ ইকুয়াল কি জানি ভি কিউ বাই আই বি, ভি কিউ বাই তাহলে এস এস আমরা কি জানি, এস এস ভি কিউ বাই আই বি, ভি কিউ বাই আই বি, ভি কিউ বাই এস এস মানে কি শিয়ার স্ট্রেস, ভি মানে কি ম্যাক্সিমাম শিয়ার, সর্বোচ্চ যে শিয়ার আছে ওইটা। তারপর কিউ, কিউ মানে এখানে কি পরিমাণ, এখানে প্রত্যেকটা স্ট্রেস আমাদের কি পরিমাণ স্ট্রেস পাস হতে হয়। আই মানে কি মোমেন্ট অফ ইনার্শিয়া, কেমন, বি মানে কি বেস। তাহলে এখন আমরা যদি এস এস এর মান বসাই, আবার আগের মতো যদি এটা অনুযায়ী বসাই, এস এস আমরা এস বি বসাইছি 130, এস এস কত আমাদের 35, কত আছে 35, বুঝে আসছে ভাই। ইজ ইকুয়াল কি হবে ভি, ইজ ইকুয়াল কি ভাই ভি। তাহলে ভি আমরা সূত্র জানি না এ ওয়াই বার, তাহলে আমরা এখন কি জানি, আরেকটা সূত্র জানি, ভি ইজ ইকুয়াল কি, ভি ইজ ইকুয়াল সরি আমরা কি জানি, কিউ সূত্র হচ্ছে এ ওয়াই বার, কিউ সূত্র হচ্ছে এ ওয়াই বার। এখন যদি আমরা আগে ভির মানটা বের করি, ভির জন্য যদি আমরা কাস্ট করি, ভির জন্য আমরা কি করতে হবে ভাই, ভির জন্য আমাদের যদি ভি এটা রেক্টেঙ্গুলার, যেহেতু এটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের জন্য ভি, কারণ সর্বোচ্চ স্ট্রেস ভি, সর্বোচ্চ স্ট্রেস কি ভি ইজ ইকুয়াল ডব্লিউ এল বাই 2 ইনটু পি বাই 2, ডব্লিউ এল বাই 2 ইনটু পি বাই 2, ডব্লিউ এল বাই 2 ইনটু পি বাই 2, ডব্লিউ এল বাই 2, ডব্লিউ মানে কি এখানে ওমেগা, ওমেগা এল বাই 2, ওমেগা এল বাই 2, ওমেগা এল বাই 2, ওমেগা এল বাই 2 ইন ওমেগা এল বাই 2 প্লাস পি বাই 2, প্লাস কি হবে ভাই পি বাই 2, ওমেগা এল বাই 2 প্লাস কি হবে পি বাই 2, বুঝে আসছে ভাই, ওমেগা এল বাই 2 প্লাস কি হবে পি বাই 2, বুঝে আসছে ভাই। এখন ভি, ভি মানে কি সর্বোচ্চ স্ট্রেস আছে, এটা আমাদের কি রেক্টেঙ্গুলার জন্য সূত্র এটা। তাহলে ডাব্লিউ, ডাব্লিউ কি পরিমাণ এখানে ওমেগা, ওমেগা কি পরিমাণ, প্রত্যেক মিটার আমাদের কি পরিমাণ বল কাজ করতেছে 1600, প্রত্যেক মিটার কত আসতেছে 1600, 1600 গুণন কত দিলাম, 1600 গুণন কত, লেন্থ কত, লেন্থ হচ্ছে 5 মিটার, তাহলে লেন্থ বসালাম 5 মিটার বাই কি হবে 2 ইনটু কত হবে পি বাই 2, পি বাই 2, পি বাই 2, পি মানে কি আমাদের এখানে পি 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 কি মানে পয়েন্ট ডট আছে, কি পরিমাণ প্রেসার আসতেছে 3600 কেজি বাই কত আছে 2, 2 দিয়ে ভাগ করলে এটা ক্যালকুলেট করতে ভাই, সবাই ক্যালকুলেট করে দেখেন কত মান আসে আমাদের। আমাদের মানটা আসছে 5800 কেজি, 5800 কেজি, বুঝতে আসছে ভাই 5800 কেজি। তাহলে আমরা ভি দেয় কত বসালাম 5800 কেজি, 5800 কেজি ইনটু কিউ, 5800 বসালাম ইনটু কিউ, কিউ কিউ মান সমান এ ওয়াই বার, কিউ ইজ ইকুয়াল কি জানি, কিউ ইজ ইকুয়াল কি জানি, কিউ ইজ ইকুয়াল কি জানি এ ওয়াই বার, এরিয়া ওয়াই বার মানে কি, ওয়াই বার মানে সেন্ট্রয়েড, ওয়াই বার মানে কি সেন্ট্রয়েড, ওয়াই বার মানে কি সেন্ট্রয়েড, ওয়াই বার মানে কি সেন্ট্রয়েড। তাহলে এ মানে কি এখানে ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত ভাই, ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, প্রস্থ কি এখানে আছে বি, প্রস্থ কি আছে বি, দৈর্ঘ্য গুণন প্রস্থ, প্রস্থের মান কত, প্রস্থ কত দৈর্ঘ্য, তাহলে আমাদের প্রস্থ আছে বি আর দৈর্ঘ্য কত, মানে এখানে ডিপথ কতটুকু আছে 2b, কত আছে 2b। এদিকে দেখেন তো দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে এখানে কি হবে ভাই, এখানে আমাদের কি পাইলাম, দৈর্ঘ্য গুণন প্রস্থ হলে বি, বি পাইছি এখানে বেস, বি পাইছি বেস। তারপর এখানে যদি আমরা কি বের করি, ডিপথ বের করি, মানে এখানে গভীরতা, দৈর্ঘ্য গুণন কি হবে প্রস্থ, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে খেয়াল করে আমরা 2b বাই 2 হবে, এটা কি হবে 2b বাই 2 হবে। কেন 2b বাই 2 হবে, ডিপথ পুরাটা হচ্ছে যে 2b, কেমন আমাদের তো পুরাটা লাগতে হয় না, আমাদের অর্ধ অংশ নিয়ে, এখানে এটাতে বিম, এটা তো অর্ধেক অংশ, এই অংশটা কি হবে এতটুকু অংশ, তাহলে প্রত্যেকটা অংশ কি এতটুকু অংশ মানে কি ভাই 2b বাই 2, তাহলে এই উপর অংশটা কি ভাই 2b বাই 2, বুঝে আসছে। তাহলে আমাদেরকে ওই উপর অংশটা প্রস্থ, এটা ভূমি হচ্ছে বি, হচ্ছে এখানে বি, বি এটা হচ্ছে বেস প্রস্থ, আর উচ্চতা, প্রস্থ গুণ উচ্চতা, উচ্চতা কত 2b বাই 2, বুঝে আসছে ভাই 2b বাই 2, বুঝে আসছে 2b বাই 2। তাহলে এরপরে যদি আমরা খেয়াল করি 2b বাই 2, 2b বাই 2 দিলাম, এরপরে দেখেন এখানে যদি আমরা খেয়াল করি আর কি করা যায়, ইনটু ওয়াই বার, ইনটু কি হচ্ছে আমাদের ওয়াই বার, ওয়াই বারের মানটা কি বলেন তো ভাই, ওয়াই বার মানে সেন্ট্রয়েড, এরিয়া জানতে ভাই পুরাটা আমরা দিলাম, পুরাটা নিলাম, পুরাটা সেন্ট্রয়েড কোথায় আছে 2b বাই 2, এই 2b বাই 2 গেলে আমরা সেন্ট্রয়েড পাবো, এই সেন্ট্রয়েড নিব। এদিকে দেখেন তো ভাই, এদিকে দেখেন আমাদের এখানে চিত্রটা আছে, এটা সেন্ট্রয়েড হচ্ছে ভাই কত 2b, এখানে কত ভাই 2b বাই 2,
এটা হচ্ছে সেন্ট্রয়েড। কেমন? তাহলে আমাদের সেন্ট্রয়েড লাগবে না, আমাদের কি আরো অর্ধেক লাগবে। আরো অর্ধেক কমাইতে চাইলে কি হবে, তাহলে এই পাশ থেকে অর্ধেক নিলাম, এই পাশ থেকে অর্ধেক নিলাম, তাহলে 2b/2। তাহলে এদিকে দেখেন সেন্ট্রয়েডে যখন পৌঁছাবো আমরা, সেন্ট্রয়েডে পৌঁছাবো এমনি সাধারণভাবে এটা কেন্দ্র করতে আসছে 2b/2। এরপরে যদি একদম y বরাবর আরো 2 গুণ কমাই, বুঝে আসছে ভাই? এদিকে দেখেন এখানে সেন্ট্রয়েড কত আছে 2b/2, আরো এদিকে যদি যাই 2, আরো 2 যদি কমাই, কেমন? এদিকে আছে, এদিকে দেখেন b, এদিকে দেখেন 2b/2 আছে, সাধারণত এখানে আছে 2b/2। এখন আমাদের আরো কত কমাতে হবে, আরো 2 গুণ কমাতে হবে। আরো কত, 2b/2 থাকবে নাকি 2b/ এখন 4 হয়ে যাবে। দেখেন এখন যদি আমরা এখানে বসাই 2b/ কত হয়ে যাবে, 4 হয়ে যাবে, 2b/4। বুঝে আসছে এটা ভাই? বুঝে আসছে? দেখেন আমরা এখানে দেখেন একটা সাধারণ ক্ষেত্রে আমরা এদিকে দেখেন একটা চিত্র আঁকছি আমি, দেখেন এটা সুন্দরভাবে বুঝাই দিচ্ছি। এই এতটুক থেকে আমরা এতটুকে গেলাম 2b/2 তে, বুঝে আসছে? এরপরে আবার এই অংশ থেকে আবার এই অংশ থেকে এই মাঝখানের অংশ একদম পুরোটা সেন্ট্রয়েড, পুরোটা কোথায় সেন্ট্রয়েড আমরা গেলাম না, এই সেন্ট্রয়েড আবার কত হবে 2b/, এখানে 2b/2 আছে, আরো 2 কমাইলাম, তাহলে 2b/4 হয়ে গেছে না আমাদের। এটা আমি নিজের থেকে বুঝাই দিছি। দেখেন সাধারণভাবে আপনারা বোঝানোর জন্য এটা পরিচ্ছন্ন একটা সাধারণ একটা চিত্র আঁকাই দিছি। তাহলে 2b/, এখানে 2 আসছে এতটুকু, তাহলে আমাদের এখানে আসলে হবে না, আমাদের তো এখান থেকে আবার এখানে যেতে হবে। তাহলে এটা কি হবে, 2b/2 আছে, আর 2 আছে, এবার 2 থেকে আরো 2 গুণ সেন্ট্রয়েডে নিয়ে যেতে হবে, 2b/4 হয়ে গেছে। বুঝে আসছে ভাই? এরপরে দেখেন এখানে b b b, তাহলে কি হয় b কিউব, কি হবে ভাই b কিউব, তাহলে কি হবে ভাই b কিউব। b কিউব ভাই দেখেন তো ভাই, এখানে অনেক আমরা সাধারণ 2 কেটে দিলাম, 2 এর সাথে 2 কাটলে এখানে 2 থাকে, তাহলে b কিউব/2। তাহলে আমাদের ওটা কত পাচ্ছি ভাই, b কিউব/2, b কিউব/2। বুঝে আসছে ভাই? তাহলে কত পেলাম, b কিউব/2। তারপর এখানে দেখেন তো আই, মোমেন্ট অফ ইনার্শিয়া, মানে কি b d কিউব/12, কত পাইছি ভাই, b d কিউব/12। তাহলে b d কিউব মানে কত ভাই, b into 2b, b into 2b whole cube/12, whole cube কত আছে, whole cube/12 into b, into b, এখানে বেস কত আছে, b জায়গায় আমাদের কি থেকে যাচ্ছে, into b জায়গায় b থেকে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কার মান পাইলাম ভাই, ss। এখান থেকে পুরোটা যদি সলভ ফাংশনের মাধ্যমে আমাদের ক্যালকুলেটরে সমাধান করি, সলভ ফাংশনের মাধ্যমে করলে সহজে মানটা আমরা পেয়ে যাবো। কেমন ভাই? দেখেন সলভ ফাংশন যদি আমরা দেখি, এদিকে দেখেন, এই দেখেন এখানের মধ্যে যদি আমরা তুলি, দেখেন সলভ ফাংশন এখানে আছে না, এটা দিবেন, তারপরে এই অংশ কোথায়, এক্স কোথায় আছে, ব্র্যাকেটের মধ্যে কি আছে, এটা আছে, তাহলে আমাদের এক্স চলে আসতেছে না ভাই? দেখেন তো এদিকে দেখেন কি দিতে হবে আমাদের, কি দিতে হবে এখানে দেখেন তো, এখানে আলফা দিলাম না, আলফাটা দিলাম, তারপরে দেখেন ব্র্যাকেট দিলাম, এক্স চলে আসছে না, এক্স চলে আসছে। আবার ইজুকুয়ালের জন্য এখানে কি করতে হবে, শিফট দিতে হবে, আর কি দিতে হবে, ইজুকুয়ালের জন্য কি দিতে হবে, ইজুকুয়ালের জন্য আলফা দিলাম আর ইজুকুয়াল দিলাম, এখানে ইজুকুয়ালে যাই ক্লিক করলে কি ইজুকুয়াল চলে আসবে, আর এক্স তোলার জন্য এই আলফা দিলাম, আর এখানে ব্র্যাকেটের মধ্যে ক্লিক করলাম, আমাদের কি আসছে, এক্স চলে আসছে। এভাবে এক পাশে পুরাটা তুলে ইজুকুয়াল দিলে পরের অংশটা পুরাটা তোলার পরে আমাদের কি হয়ে যাবে, সলভ ফাংশনের মাধ্যমে আমরা এখানে পুরাটা যদি তুলি, পুরাটা যদি আমরা ক্যালকুলেটারে তুলে আমাদের বির মানটা পেয়ে যাবো। পুরাটা যদি ভাই ক্যালকুলেটারে তুলে আমরা বির মানটা পেয়ে যাবো। তাহলে বির মান কত পাইছি ভাই, বির মান প্রায় 12 সেন্টিমিটার। 12 কি এটা কিসের মান পাইছি ভাই, বির মান। এখন এটা কিসের মান পাইছি, b = 12 সেন্টিমিটার। বুঝে আসছে? তাহলে b যদি এত হয় তাহলে এন্ড কি হবে, d কত হবে, ডিপথ কত হবে, 12 গুণন 2, 12 গুণন 2 সমান কত, 24 সেন্টিমিটার, 24 হবে না? তাহলে এখন সাইজ অফ বিম, সাইজ কত হবে, সাইজ অফ বিম কি হবে, সাইজ অফ বিম কি হবে, সাইজ অফ বিম বিমের সাইজ কত হবে, কি হবে 12 ইনটু কত হবে 24 কি হবে সেন্টিমিটার, 12 গুণন 24 সেন্টিমিটার। এটাই আমাদের উত্তর দিয়ে দিছে। বুঝে আসছে ভাই? এখানে আমাদের সর্বনিম্ন যে অংশটা, এখানে সর্বোচ্চ থেকে সর্বনিম্ন, এটা সবচেয়ে বড় অংশ, এই বড়টা থেকে ছোটটা থেকে আমাদেরকে উত্তর দিয়ে দিছে। দেখেন ভাই এটা বুঝে আসে নাকি ভাই, এটা তুলে নেন দয়া করে। ঠিক আছে ভাই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।